আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা না জানলে আপনি বারবার লস করতেই থাকবেন। সেটার নাম হচ্ছে স্টপ হান্ট। স্মার্ট মানি কিভাবে আপনার স্টপ লস নিয়ে নেয় সেটা আজকে একদম ক্লিয়ার করে দেব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি একটা পারফেক্ট ট্রেড নিলেন, স্টপ লসও সেট করলেন, আর মনে হলো এবার কিছু একটা হবে, কিন্তু প্রাইস এক্সাক্ট আপনার স্টপ লসের কাছে গিয়ে প্রাইস একটু নিচে নামলো, সাথে সাথে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে গেল, কিন্তু প্রাইস তারপর আবার উপরে চলে গেল। এটা অ্যাক্সিডেন্ট না, এটা স্মার্ট মানি ইচ্ছা করেই করেছে। আর এই প্রসেসটার নামই হলো স্টপ হান্ট। স্মার্ট মানি কারা? ফরেক্স মার্কেটে দুই ধরনের প্লেয়ার আছে। এক হচ্ছে স্মার্ট মানি, দুই হচ্ছে রিটেল ট্রেডার। স্মার্ট মানি কারা? স্মার্ট মানি হচ্ছে ব্যাংকস, হেজ ফান্ড, ইনস্টিটিউশন, এরা মার্কেটকে মুভ করায়। দুই হচ্ছে রিটেল ট্রেডার। রিটেল ট্রেডার কারা? রিটেল ট্রেডার হচ্ছে আমরা মার্কেটকে ফলো করি। স্মার্ট মানির কাছে, ঠিক আছে, এই ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউশন, এরা হচ্ছে স্মার্ট মানি। এদের কাছে এত বড় ভলিউম থাকে যে তারা যখন বাই বা সেল করতে চায় তাদের তখন সেই লিকুইডিটির দরকার, আর তারা সেই লিকুইডিটি পাওয়ার জন্য মার্কেটে স্টপ হান্ট করে। এখন আসি স্টপ হান্ট কিভাবে কাজ করে। ধরুন এটা একটা চার্ট, ঠিক আছে, এখানে এটা একটা চার্ট। এই চার্টে দেখা যাইতেছে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, ঠিক আছে, এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। সবাই দেখে এখানে প্রাইস, এখানে এসে প্রাইস বাউন্স করে উপরে যায়। তাই এখানে মেজরিটি ট্রেডার এখানে এই প্রাইস যখন এই সাপোর্টে আসে, প্রাইস যখন এই নিচে আসে, এই সাপোর্টের এখানে বাই করে, ঠিক আছে, এই সাপোর্টের এখানে বাই করে স্টপ লস রাখে এই সাপোর্টের একটু নিচে, ঠিক আছে, এখানে তারা স্টপ লস রাখে। এখন স্মার্ট মানি জানে এই স্টপ কোথায়, কারণ সবাই সেম জায়গায় রাখে। তাই তারা ইচ্ছা করে প্রাইস একটু নিচে নামিয়ে সব রিটেল ট্রেডার এই স্টপ লস ট্রিগার করে দেয়। এখানে ট্রিগার করে দিয়ে তারা এই সবার অর্ডার গুলো তারা নিজেরা বাই করে নেয়। এরপর প্রাইস উপরে চলে যায় আর আপনি বাইরে। এটাই হচ্ছে স্টপ হান্ট, এটাই হচ্ছে লিকুইডিটি গ্রাফ। এখন প্রশ্ন হলো স্টপ হান্ট চেনার উপায় কি, আমরা কিভাবে বুঝবো? স্টপ হান্ট চিনতে হলে আমাদের তিনটা জিনিস জানতে হবে। এই তিনটা জিনিস আমি আপনাদের জন্য ভিজুয়াল ইমেজে সাজাইছি। প্রথমটা হচ্ছে লং উইক ক্যান্ডেল, দ্বিতীয়টা হচ্ছে ভলিউম স্পাইক, তৃতীয়টা হচ্ছে ইনক্লুডমেন্ট জোন। লং উইক ক্যান্ডেল আসি, এখানে হচ্ছে লং উইক ক্যান্ডেল, সাপোর্ট ভেঙে গেছে কিন্তু ক্লোজ ভেতরে। আপনি যদি দেখেন এইখানে, এই যে এখানে এটা একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এটা একটা সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট এরিয়া কী করছে, মার্কেট যখন উপরে থেকে নিচে সেই সাপোর্ট এরিয়া আসবে তখন অনেক রিটেল ট্রেডার এখানে বাই করবে। বাই করার পর স্টপ লস রাখবে কোথায়? সাপোর্টের নিচে, ঠিক আছে। আপনি যদি দেখেন এখানে এই ক্যান্ডেলটা এই সাপোর্টকে ব্রেকআউট করে নিচে চলে গেছে, নিচে চলে গেছে, কিন্তু ক্লোজ করার সময় কি করছে, বডি সাপোর্টের উপরে গিয়ে ক্লোজ করছে, ঠিক আছে, দেন মার্কেট উপরে চলে গেছে। তো এইখানে হলো অনেক রিটেল ট্রেডারের স্টপ লস, ঠিক আছে, উইক সাপোর্ট দিয়ে ভেঙে গেল। উইক আর কি সাপোর্টটাকে ভাঙলো, কিন্তু সে একটা ফেকভাবে ভাঙলো, ঠিক আছে। এখান থেকে মার্কেট পরে উপরে চলে গেল। এখন আসি ভলিউম স্পেক। ভলিউম স্পেকটা কি? ভলিউম স্পেকটা হচ্ছে ফেক ব্রেকআউট। ভলিউম বাড়লো কিন্তু প্রাইস গেল না। আপনি যদি এখানে দেখেন, এখানে এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, রেজিস্ট্যান্স এরিয়া। মার্কেট যখন নিচ থেকে উপরে গেছে, উপরে গিয়ে এখানে একটা ব্রেকআউট করছে, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করছে। রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার পর কি করলো, রেজিস্ট্যান্স পার হলো কিন্তু ক্লোজের কাছে গিয়ে ফিরে এলো। আপনি যদি দেখেন এখানে ব্রেকআউট করছে কিন্তু একবারে নিচে এসে তারপর ক্লোজ করছে, ঠিক আছে। এখানে আপনি যদি দেখেন ভলিউম সাধারণ, তারপর স্পাইক, ভলিউম স্পাইক করছে, তার মানে কি এখানে একটা শক্তিশালী বাইং আসছে, মার্কেট উপরে যাবে, এটা রিটেল ট্রেডাররা মনে করে, কিন্তু এটা হচ্ছে ফেক ব্রেকআউট। আপনি যদি দেখেন তারপর মার্কেট নিচে চলে গেছে, এরপরের ভলিউমগুলো পুরো সেম সাধারণ, এটা হচ্ছে ফেক ব্রেকআউট। এখন আসি ইনক্লুডমেন্ট জোন, এটা হচ্ছে আসল। ইনক্লুডমেন্ট জোন কি? এটা হচ্ছে স্মার্ট মানি ট্র্যাপ। এখানে সবাই স্টপ দিবে, স্মার্ট মানি জানে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। আপনি যদি দেখেন মার্কেট উপরের থেকে নিচে আসছে, নিচে এসে এই সাপোর্ট এরিয়া, এটা হচ্ছে ইনক্লুডমেন্ট জোন, ঠিক আছে, অবভিয়াস সাপোর্ট এরিয়া। এখানে একটা সাপোর্ট এরিয়া। স্মার্ট মানি এখানে পজিশন নেয়, আর এইখানে রিটেল ট্রেডাররা অনেকে বাই করে। মার্কেট যখন সাপোর্ট এরিয়া আসছে, অনেকে দেখে এটা একটা একবার দুইবার টাচ করলে এটা হয়ে যায় স্ট্রং সাপোর্ট এরিয়া, তখন এই স্ট্রং সাপোর্ট দেখে এইখানে তারা বাই করে।
বাই করার পর কি হয়, এখানে স্মার্ট মানি ঢুকে মার্কেট কি করে, তারা নিচে নিয়ে যায়। নিচে নিয়ে গিয়ে কি করে, এইখানে যে জানে সবাই সাপোর্ট এরিয়ার নিচে স্টপ লস রাখছে, ঠিক আছে, সবার স্টপ লস এখানে থাকবে। তো এইখানে থাকার পর কি করলো, তারা মার্কেট নিচে চলে গেল। মার্কেটের এই উইকটা দিয়ে নিচে নিয়ে তারা সবার রিটেল ট্রেডারের স্টপ লস ট্রিগার করে দিল। দেন মার্কেট উপরে চলে গেল। এই যে এখানে যে সবার স্টপ লস তারা ট্রিগার করলো, আর সেই অর্ডারগুলো তারা নিজেরা বাই করে নিল, ঠিক আছে। তারপর মার্কেট উপরে চলে গেল, ঠিক আছে। এইটাই স্মার্ট মানি এখানে করে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। স্মার্ট মানি যেখানে বাই করবে আপনার ওইখান থেকে বাই করতে হবে, ঠিক আছে। আপনি স্মার্ট মানির সাথে চলতে হবে। এখন আপনি জানেন স্টপ ফান্ড কি। এখন কোশ্চেন হলো আপনি কি করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে অবিউজ জায়গায় স্টপ লস রাখা বন্ধ করুন। অবিউজ জায়গায় স্টপ লস রাখা বন্ধ করুন। সবাই যেখানে স্টপ লস রাখছে আপনিও যদি সেখানে রাখেন স্টপ ফান্ড হবে। দ্বিতীয় কাজ হচ্ছে স্টপ ফান্ডকে এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করুন। উইক দিয়ে সাপোর্ট ভাঙলো, ভলিউম স্পাইক হলো, প্রাইস ফিরে এলো, এটাই সিগন্যাল। স্মার্ট মানি এখানে বাই করছে, আপনিও বাই করেন। তৃতীয় কাজ হচ্ছে স্মার্ট মানিকে ফাইট করবেন না। স্মার্ট মানি যেদিকে যাচ্ছে আপনিও সেদিকে যান, আপনিও স্মার্ট মানির সাথে চলুন। রিটেল ট্রেডার হওয়া ছেড়ে দিয়ে স্মার্ট হন। তো আজকে আমরা শিখলাম স্মার্ট মানি কারা, স্টপ ফান্ড কিভাবে হয়, চেনার উপায় কি এবং আপনি কি করবেন। এই কনসেপ্টটা বোঝা মানে আপনি রিটেল ট্র্যাপ থেকে বের হয়ে এসেছেন। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন 100 অন মোর। আমি জানতে চাই এখন থেকে কতজন ট্রেডার স্মার্ট ট্রেড করবে। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।